যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এই ঘটনাটা একক কোনো ব্যক্তির কাজ না, এর পেছনে একটা বড় মাফিয়া আছে। আপনাদের এই এলাকার মধ্যেও ওই মাফিয়াদের সাহায্যকারী লোকজন আছে। মানুষের জীবনে অঢেল সময় পড়ে থাকে, যখন সময়ের প্রয়োজন হয় না তখন যেন সময় কাটতেই চায় না। আমি জানি না আমাকে হাতে সেই সময় আছে কিনা। তুই ভেঙে পড়িস না, আমি নয়ন কথা দিতেছি, ইমনের রক্ত বৃথা যেতে দেবো না। বাবা, তানহা, আয় মা, আয় আয়। ডাকছিল নাকি? হরে মা, বলো কি কইবা? তোর পড়াশোনা কেমন চলতেছে? ভালোই তো। ভালো মানে কি? শুধু ভালো বললে তো হইব না, রেজাল্ট ভালো করতে হইব। তার রেজাল্ট কি ঠিকঠাক মতো আসতেছে? আসতেছে তো বাবা। বাবার এই অতি স্বাভাবিক আচরণ কেমন যেন অস্বাভাবিক লাগতেছে। আচ্ছা, বাবা কি কিছু জানে? আমার কি সন্দেহ করতেছে নাকি? নাকি সে কিছুই জানে না? নাকি সব জানি নাও সে না বুঝার বান করতেছে? তানহা, কি ভাবতেছস মা? কলেজে ঠিক মতো যাস তো? মানে ক্লাস টাস তুই ফাঁকি দিস না তো? না 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 বাবা, ক্লাস কেন ফাঁকি দিব? আমি তো ডেইলি যাইতেছি। শোন, মেয়েদের পড়াশোনাটা হইল আসল। এই পড়াশোনায় তোরা আসল পরিচয় দিব। আচ্ছা মা, ইদানিং মানে আমি লক্ষ্য করছি তুই যেন আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকস। কিরে, পড়াশোনার চাপে না? না মানে হ বাবা, পড়াশোনার চাপ তো একটু আছে। আর এই যে তুমি ডাকলে আমি তো চলে আসলাম, তাই না? আর এমনি তো তুমি দেখি সারাক্ষণই মুখ গোমরা করে রাখো, তাই ভাবি হয়তো তুমি ব্যস্ত আছো। সময় মানুষে বদলায় দেয়। মানুষ একটা আশ্চর্য প্রাণী রে মা। আচ্ছা রে মা, তোর বাবার সারা জীবনের উপার্জনটা কি, এটা তুই করতে পারবি? বাবা, তোমার তো অনেক ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, আর তার থেকে বড় কথা মানুষ তো তোমার অনেক রেসপেক্ট করে। তোর এই শেষ কথাটা হলো সবচেয়ে বেশি দামি, রেসপেক্ট। আমি আজীবন আমার সম্মানের পিছনে দৌড়াইছি। আমি আমার পরিবারের চেয়েও এই সম্মানকে অনেক বেশি দাম দিছি। আর তোরা হইছস আমার সেই সম্মান। তাই এই সম্মান রক্ষা করার দায় দায়িত্ব কিন্তু তোদের উপরে বর্তায়। আর এই কারণে তুই কার সাথে উঠা বসা করবি, কার সাথে চলবি ফিরবি, এগুলি খুব হিসাব করে চলতে হইব রে মা। জি বাবা। যা মা, যা গিয়া পড়তে বস। তোর অনেকটা সময় আমি নষ্ট করে দিলাম রে মা। শোন, বেশি রাত জাগিস না, যা। জি বাবা। বাবা কি তার মানে কিছুই জানে না?
নাকি জানে? না জানলে মান সম্মানের কথা কইল কেন? কিরে মা, হ্যাঁ? যা গিয়া পড়তে বয়। আসি। হ্যাঁ যা, মন দিয়া পড়িস। কিরে মা, শরীর খারাপ? মা তুমি কি জানোই ইমন কিভাবে মারা গেছে? এটা কেমন কথা? সবাই তো জানে আমার ইমন বাবাজি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। সবাই তাই জানে, আমিও তাই জানতাম। পোস্টমর্টমের রিপোর্টেও তাই আইছে, কিন্তু সেটা আসল রিপোর্ট না। এটা ষড়যন্ত্রমূলক একটা ভুয়া রিপোর্ট আছিল। কি কইতেছস তুই রিয়া? নয়ন ভাই জানাইছে এসআই বিদ্যুৎ নাকি আসল রিপোর্ট পাইছে। ইমন অ্যাক্সিডেন্টের আগে মাথার পিছনে গুলি খাইছিল। না না মানে না না না, এগুলো কি করতেছিস তুই? এগুলো কইস না। কে গুলি করবো? হ্যাঁ, আমার ইমন বাবাজি তো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। কে গুলি করব না মা, কেউ একজন গুলি করছে। একটা চক্র প্রথমে ইমনের মাথায় গুলি করছে, তারপর পরিকল্পিতভাবে বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা বানাইছে। আল্লাহ, আমি এগুলো কি শুনতেছি? ও রিয়া, রিয়া তুই কি ঠিক কথা কইতেছস? হ, আমি ঠিকই কইতেছি। আমিও শুরুতে মানতে চাইনি, কিন্তু আমার বুকের ভিতরে যে সন্দেহটা আসিল সেটা সত্যি সত্যি কোনো সন্দেহ আসিল না, সেটাই সত্য আসিল। আমার জীবনটা তারা মাইরা হালাইছে, আর আমরা এতদিন চুপচাপ বইসা আছিলাম অ্যাক্সিডেন্ট মনে কইরা। না রে মা, না, আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। ভালো? অন্যের কি কখনো ভালো বানানো যায় মা? আমার ইমন কি এতই সস্তা ছিল? না, আমি চুপ করে বসুম না, আমি চুপ করে বসে থাকুম না। যারা এই কামটা করছে তাকে পাই পাই কইরা হিসাব দিতে হইব, পাই পাই কইরা। মা, ভয় লাগতেছে রে আমার। তোর চোখে তো আমি আগুন দেখতেছি। এই পথ ভালো না রে মা, আমরা নিরীহ। মা, আমি খারাপ হইতে চাই না, কিন্তু আমি ন্যায়টা জানতে চাই। অন্যায়ভাবে চলে যাবো এটা আমি কোনোদিন চাই না। আমি জানতে চাই আমার ভালোবাসার মানুষ, আমার জামাইয়ের রক্ত কারা জড়াইছে। মানে প্রতিশোধ মানুষ শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। ইমন মরছে, মনের সাথে সাথে আমার ভিতরের একটা মানুষও মরছে, আর এখন যে মানুষটা বাইচা আছে এই মানুষটা সত্য জানতে চায়। সত্য
তো জানতে চাই। আল্লাহ, তুমি আমার সন্তানটাকে রক্ষা করে হেফাজত করেছো। এই ঘটনাটা একক কোনো ব্যক্তির কাজ না, এর পেছনে একটা বড় মাফিয়া আছে। তবে নয়ন ভাই, আপনাদের এই এলাকার মধ্যেও ওই মাফিয়াদের সাহায্যকারী লোকজন আছে। কি হয়েছে? মুড অফ কেন ভাই? কি হয়েছে, কি কইবেন তো? কিছু না, এমনি। ভাই, আপনারে দেখার সঙ্গে সঙ্গে আমি আপনার হ্যাক করে ফেলতে পারি। আমি হ্যাক করছি, কিছু তো হয়েছে। কি হয়েছে ওইটা আমার একটু কম। এর মধ্যে তুই হ্যাকও করে ফেলাইছিস? তাহলে ক, কি বুঝছিস ক? এটা তো সিম্পল ব্যাপার। আপনি নিশ্চয়ই ভাইরালের কাণ্ড নিয়ে ভাবতেছেন। না, শোন হ্যাকার, আমরা তো জানি ভাইরাল একটু টাকার লোভ আছে। এটা তেমন কিছু না। হ্যাঁ, এটা ঠিকই কইছেন। এই লোকটার না, এইটাই হচ্ছে মেন দুর্বলতা। আর তার এই দুর্বলতা আমরা কৌশলে আমাকেও কাজে লাগামো। মানে? দেখ, আমরা সবাই জানি ভাইরালের একটা দোষ আছে। অনেকেই সেই দুর্বলতারে কাজে লাগানোর চেষ্টা করবো, ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। আমরা যদি চুপি সারে ভাইরালের একটু ফলো করি, একটু নজরে রাখি যে কারা কারা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, তাইলেই কিন্তু লিস্ট ধরা হয়ে যাবে। একদম ঠিক কথা কইছেন ভাই। ভাইরাল ভাইয়ের এই দুর্বলতা যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে এইটাই তো আমাকে শত্রু ধরার ফাঁদ হইব। ঠিক তাই। তবে আমি চিন্তা করতেছিলাম অন্য একটা বিষয় নিয়ে। কি বিষয় নেন ভাই? রিয়ার স্বামীর মৃত্যুর বিষয়। ইমন ভাই তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা তাই জানতাম, কিন্তু আসলে তারে খুন করা হয়েছে। কি কইলেন? খুন? আপনি নিশ্চিত? আমরাও তাও তাই জানতাম, কিন্তু ওই যে পুলিশের এসআই বিদ্যুৎ, ওই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে করতে এমন কিছু পাইছে, ও তো ওই রকমই কিছু ইঙ্গিত দিতেছে। মানে এটা অ্যাক্সিডেন্ট না, মার্ডার। আচ্ছা ভাই, আপনার কি ধারণা আছে কারা করতে পারে এই বিষয়টা? এখনো ক্লিয়ার না, কিন্তু এসআই কইলো একটা বড় মাফিয়া এটার সাথে যুক্ত আছে। কি কইতেছেন? তাহলে তো মানে জটিল একটা ব্যাপার। মানে আমার মতো হ্যাকার দ্বারা এটা হ্যাক করা সম্ভব না। সেটাই ভাবতেছি। সন্দেহ আছে, কিন্তু কোনো প্রমাণ নেই। ভুল মানুষে ধরলে আবার সবকিছু উল্টাই যেতে পারে। ভাই, ইমন ভাইয়ের একটা দুলাভাই আছে না, হারামি টাইপের, কি যেন নাম? কে? লতিফ? হ, লতিফ। লতিফ ওইটারে যদি ধরতে পারতাম না, তাহলে কিন্তু অনেক কিছু বের হয়ে যেত। তার চলা ফেরা, কথাবার্তা সবকিছু সন্দেহজনক। একটা বিটলা। এই, তুই কেমনে জানলি? আমি তো মোটামুটি এলাকার ভিতরে চলি, হ্যাঁ, সবকিছু দেখি। আমি নিজে হ্যাক করছি না, ওই এলাকার মধ্যে গোপনে কিছু অচেনা লোকের সাথে দেখা করছে, কথা কইছে। লতিফ, তার মানে লতিফ অনেক কিছু জানতে পারে। তাহলে এখন প্ল্যানটা কি করব? শোন, আমরা আগে নিশ্চিত হই, তুই আর ভাইরাল লতিফের চলাফেরা, গতিবিধি এটা একটু লক্ষ্য রাখবি। কিন্তু সাবধান, বিদ্যুৎ যেটা বলছে এটা কিন্তু আর কাউরে বলা যাবে না। একটা ভুল পদক্ষেপ একদম সব কিন্তু শেষ। লতিফ
কিলো এরকম মাইটটা কলজা নিয়ে অপারেশন দেবা না? নিজের পায়ে শব্দে যদি হরিণের মতো আটকায় উঠো তাহলে তুমি আগে ধরা খাই দেবে গা। কি যে কন্যা বড় ভাই, তবে উপমা কিন্তু আপনি ভালো দিচ্ছেন। হরিণের মতো, হরিণের মতো কিন্তু হরিণের কিন্তু কান অনেক পাতলা হয়, যার জন্য হয় কি যে ও সবসময় না একদম কান সজাগ করে রাখে। আর আমগোলাইনে তো একটা কথা চালুই আছে, চোখ আর কান সবসময় খোলা রাখতে হবে। পুলিশ নাকি ভাই? আরে রাখো, কিসের পুলিশ? শোনো লতিফ মিয়া, পাপের ঘরা বইরে গেলে গা এমনই হয়। নিশ্চয় তুমি এমন কোন পাপ করছো যেটা তোমার এখন তাড়ায় বেড়াতেছে। তা তুমি কি কিছু কইবা? ভাই ওই যে আপনি বলছিলেন বাচ্চু চেয়ারম্যানের সাথে কথা বলাই দিবেন যে কাজকর্মের ব্যাপারে। ও, এটা তোমার মূল কথা? জি ভাই। শোনো লতিফ মিয়া, আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করবা না। যা কইবা একদম সরাসরি কইবা। চালাকিটা করলাম কই ভাই? না না না, আপনি কোনো চালাকি করেন না, আপনি সাকসেসফুল একদম বীরের মতো কাজ করছেন। থ্যাংক ইউ বড় ভাই, একটু আমি জানতাম আপনি খুশি হবেন। হয়েছে আর হাইছেন না, যে আকামের মতো কামটা করছেন হের লেগে আমার কিন্তু বকা শুনতে হয়েছে। ভাই আমি তো চেষ্টাটা করছি। চেষ্টা করা আর কাজ করা এক জিনিস না। শুনেন, আপনি আগে আমার লগে 2-3টা অপারেশন যাইবেন, সাকসেসফুলি অপারেশন হবো, তারপর আমি তোমারে জায়গা মতো প্লেস করে দেব। সত্যি ভাই? হ্যাঁ, এমনিতে বাচ্চু চেয়ারম্যান তোমার উপর রেগে আছে। হ্যাঁ কেন ভাই? তুমি কি কাজ সাকসেসফুলি করতে পারছো? খালি তো বড় বড় লেকচার মারতে পারছো। শোনো, এই লাইনে 2টা কথা মাথা রাখতে হয়। 1, চুপ থাকা। 2, কাজ করা। আর একটা কথা কই, মনে রেখো, সামনে যে কাজটা আছে সেটা যদি তুমি ঠিক মতো করতে পারো তাহলে তোমার ভাগ্য খুলতেও পারে আবার নিভে যেতেও পারে। মানে ভাই? মানে খুব সোজা, সামনের চালানটা পরিষ্কার হইতে হইব, কোনো ধরনের ভুল করণ যাইব না। তুই একলা এখানে খারে আসছস, ঘটনা কি? মন খারাপ তো? কিছু বলার আছে তো? কিছু বলবি? চাচু, বাবা আবারও বিয়ের কথা কইতেছে। ইটালির পাত্র। চাচু, বাবারে কি করে থামামু? বাবা তো খুব তাড়াহুড়া করতেছে, দ্রুত সবকিছু ঠিক করতে চাইতেছে। আমি এখন কি করুম? নয়নের সাথে কথা হয়েছে তো? কি হয়েছে তোর? কথা হয়েছে, আমি নিজে কে কথা কইছিলাম। তারপর কি কিছু কইছে? আমি কইছি আমি তার পছন্দ করি। ও কিছু কইছে? নাও করে নাই, হাও করে নাই। তুই তো কিছুই করতে পারলি না রে বাচ্চু। দেখি আমার নাতি যদি আমার ইচ্ছাটা পূরণ করে। বিয়া কইরা সোজা বউরে নিয়ে ইতালি চলে যাবে, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? শবনম, এই ছিল আমি কিছুতে হাতছাড়া করতে পারুম না। যার যার জীবনে নিজের পছন্দ মতো সাথীরে বাইসা নেওয়ার অধিকার কিন্তু আছে। নয়ন ভালো ছেলে, তো কোনো সন্দেহ নাই, কিন্তু তারও তো চাওয়া পাওয়া থাকতে পারে।
হয়তো এখন সে বিয়ের জন্য প্রস্তুত না, অন্য কোনো স্বপ্ন নিয়ে থাকতে পারে, পারে না?